আসসালামু আলাইকুম। আমি নাসির, গণিতের একজন ক্ষুদ্র শ্রমিক। আমি এখনো ম্যাথ শিখছি। যা শিখছি আপনার সঙ্গে একটু শেয়ার করার জন্য এসেছি আরকি। আজকের ম্যাথের অত্যন্ত ছোট, ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। বিষয়টা হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এবং কোসেক থিটা, অর্থাৎ ত্রিকোণমিতিক যে ৬টি ফাংশন আছে এগুলোর একক কি? অনেকের কাছে জিজ্ঞাসা করলে বলা হয় সাইন থিটা কস থিটার একক কেবল ডিগ্রি, কেবল রেডিয়ান। আসলে কি এদের এককটা কি? চলেন জেনে আসি। আচ্ছা, আমি যদি বলি সাইন থিটা কস থিটা ট্যান থিটার কোনো একক নাই, চমকে উঠলেন অনেকে না? আসলে ঠিক, সাইন থিটা ট্যান থিটা কস থিটার কোনো একক নাই। তাহলে সাইন থিটা কস থিটা ট্যান থিটা ইটিসি ইহাদের কোনো একক নাই। অনেকে চমকে উঠলো, তাই না? না, চমকানোর কিছু নেই, চলেন জেনে আসি। আমি বোর্ডে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের বাহুর তিনটি নাম আছে। অন্য কোন ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু বাহুগুলোর নাম নাই। একমাত্র সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর তিনটি নাম আছে। আমরা জানি এটা হচ্ছে সমকোণ। সমকোণের সামনের এক্স্যাক্টলি সামনে যে বাহুটা থাকে, বড় যে বাহুটা থাকে, তাকে আমরা অনেক সময় বলি অতিভুজ। হ্যাঁ, নাম অতিভুজ। এর ইংরেজি নাম আছে হাইপোটেনাস। অতিভুজ, হাইপোটেনাস, এর ইংরেজি আছে হাইপোটেনাস। আচ্ছা, আমি এটাকে যদি সূক্ষ্মকোণ হিসাবে ধরার চেষ্টা করি, তাহলে সূক্ষ্মকোণের সামনের যে বাহুটা বলা হয় এটাকে বইয়ের ভাষায় আমরা অনেকে বলি বিপরীত বাহু বা অপোজিট সাইড। অনেক সময় এটাকে আমরা লম্ব বলে থাকি। এবং সূক্ষ্মকোণের কাছাকাছি যে বাহুটা আছে ইহাকে বলা হয় সন্নিহিত বাহু। অনেকে আমরা এটাকে আবার ভূমিও বলে থাকি। হ্যাঁ, এটা আমরা ধরলাম সন্নিহিত বাহু বা ভূমিও বলতে পারি, বা আমরা ভূমিও বলতে পারি। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন কস ট্যান কট সেক কোসেকের একটি সম্পর্ক আছে। সম্পর্কটা কি? সম্পর্কটা আমরা জানি হয়তোবা। ধরেলাম সাইন থিটা সমান আমার অপোজিট সাইড, আমি যদি এটাকে নামকরণ করার চেষ্টা করি এ বি সি, লম্ব ভাগ আমরা একটু এভাবে লিখি লম্ব ভাগ অতিভুজ, এটা আমরা জানি। ধরে নিলাম তর্কের খাতিরে লম্বের মান 3 সেন্টিমিটার, লম্ব 3 সেন্টিমিটার, আর অতিভুজ ধরে নিলাম 5 সেন্টিমিটার। তাহলে আমরা যদি 3 সেন্টিমিটার ভাগ 5 সেন্টিমিটার লিখি তাহলে একক কিন্তু কেটে যাচ্ছে, 3/5 পাচ্ছে। অর্থাৎ সাইন থিটার, কস থিটার, ট্যান থিটার এগুলো যেহেতু একটি বাহুর অনুপাত নির্দেশ করে, সেজন্য অনুপাতের কোনো একক হয় না। আর একটা ছোট্ট এর সঙ্গে আমরা ব্যাখ্যা যোগ করতে পারি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে সাইন থিটা এটা কি কোণ নির্দেশ করে নাকি সংখ্যা নির্দেশ করে? কস থিটা, ট্যান থিটা, কট থিটা এগুলো কোণ নির্দেশ করে নাকি সংখ্যা নির্দেশ করে? চলেন জেনে আসি আমরা সবাই। আসলে সাইন থিটা একটি বাস্তব সংখ্যা। অনেকে চমকে উঠলো, তাই না? যে আমরা এতদিন কোণ বা আদার্স অন্য কিছু জেনেছি, এবার সংখ্যা হয় কিভাবে? চলেন সেটাও জেনে আসি। ধরেন সাইন 90 ডিগ্রি এর মান কত? 1। ধরলাম সাইন 0 ডিগ্রি এর মান কত? 0। ধরলাম সাইন 60 ডিগ্রি এর মান কত? √3/2। এই যে খেয়াল করে দেখেছেন, আমি সাইন বা আমি যদি সাইন 270 বসাই তাহলে ইহার মান কিন্তু -1 পাচ্ছি। তারপরে বোঝা যাচ্ছে এখানে এই থিটা যে কোনো কোণ বসালে এর রেজাল্ট আসছে যে কোনো একটি সংখ্যা, যেটা একটি বাস্তব সংখ্যা নির্দেশ করে। সেজন্য সংখ্যার কোনো একক হয় না। এটা একটা ব্যাখ্যা হতে পারে যে সাইন কস ট্যান কটের কোনো একক নাই।
এবং আরেকটা মেসেজ এখান থেকে একটু অ্যাড করি আমি, তাহলে স্যার বা সাইন থিটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে সাইন ইনভার্স এটা কি নির্দেশ করে, বা সাইন ইনভার্স এক্স এটা কি নির্দেশ করে, যেখানে এক্স বিলংস টু রিয়েল নাম্বার বা এক্স একটি যে কোনো সংখ্যা যদি বসাই, তো এটা কি নির্দেশ করে, রিয়েল নাম্বার না, এক্স এর একটা মান নির্দিষ্ট মান আছে আর কি। সাইন ইনভার্স এক্স এটা কি নির্দেশ করে, এটা কোণ নির্দেশ করে। কেমন কোণ নির্দেশ করে দেখেন, একটি কোণ, তাহলে সাইন ইনভার্স এক্স একটি কোণ, বাট সাইন থিটা একটি বাস্তব সংখ্যা। দেখেন কেমন হয়, আমি ধরলাম সাইন ইনভার্স 1, এইটা আমরা বলছে সাইন কত ডিগ্রি মান 1, 90 এর মান 1। যদি লিখি সাইন ইনভার্স হাফ, সাইন কত ডিগ্রি মান হাফ, আমরা বলতে পারি 30 এর মান হাফ। তার মানে বোঝা যাচ্ছে সাইন ইনভার্স একটি কোণ, সাইন থিটা একটি বাস্তব সংখ্যা। সংখ্যার কখনো একক হয় না, সেই জন্য সাইন বা কস ট্যান থিটার কোনো একক নাই। ধন্যবাদ সবাই।